দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, যার গল্প শুনে শুনে বড় হয়েছি, কিন্তু তার স্বাদ পাইনি। কখনো ফিল করিনি আমরা স্বাধীন। এলাকার ভাই ব্রাদাররা দলের ট্যাগ লাগায় মাঝে মাঝে এমন হুমকি দেয় যা তাদের দলের নেতারাও দিতে ১৪ বার ভাবে। আজকে তাদের অভিভাবক বা নেতারা ঠিকই বিমানে উঠে গেছে, কিন্তু তারা তাদের জায়গায় রয়ে গেছে। এই জন্য বলি ভাই, নেতা বহুতাই বোঝাইব, কিন্তু তুমি আমি একই জায়গায় থাইকা যাবো। দিন শেষে তুমি আমার আশেপাশেই রইয়া যাইবা, কিন্তু তোমাদের প্রতি শ্রদ্ধাটা আর থাকবে না। নিজের চোখে ভাইদের খুন আর বোনদের ইজ্জত হানি দেখেও তুমি নেতার কথায় মুগ্ধ ছিলা, সেটা ভুলতে অনেক কষ্ট হবে। আমাদের পথটা এতটাও সহজ ছিল না। আন্দোলনে অংশগ্রহণ করা সহজ, কিন্তু সেখানে সারভাইভ করা অনেক কঠিন। কারণ পুলিশ তো প্রতিনিয়ত ফায়ার করতেছিল, কিন্তু এরপরও স্টুডেন্টরা এগিয়ে গিয়েছিল, কিন্তু কিছু সময়ের জন্য পিছাতে হয়েছিল। কারণ টিয়ার সেলের মধ্যে যে পড়েছে সেই বুঝবে এর যন্ত্রণা। রবিবার আমরা পার্টি অফিস ঘেরাও করার উদ্দেশ্যে সামনে আগাচ্ছিলাম। অনেক কাছে গিয়েও হচ্ছিল না টিয়ার গ্যাসের জন্য। ইয়োলো শোরুমটা পুরার কারণে অনেকটা কর্মসূচি বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত ওই দিন কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, কিন্তু এটা ভাবিনি যে জয়টা আমাদের এত নিকটে ছিল। আল্লাহ মহা পরিকল্পনাকারী। সোমবার অফিস থাকায় অফিস শেষ করে ৩টায় বের হলাম লং মার্চের উদ্দেশ্যে। কিছুটা পথ আগানোর পর দেখি অনেকটা উজ্জীবিত আশপাশ। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম সেই কাঙ্ক্ষিত জয়ের ধ্বনি, যা ছড়িয়ে যায় পুরো বাংলাদেশে। মানুষের বাদ ভাঙ্গা উল্লাসে কেঁপে উঠে পুরো ঢাকার শহর। বিভিন্ন স্লোগানে ছেয়ে যায় ঢাকার অলিগলি। এক এক রকম ভাবে উল্লাসে মেতে উঠে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ। অগ্নিসংযোগের বিপক্ষে হলেও এত বছরের আক্রোশের বহির্প্রকাশ এমনটা হবে অনেকটা আন্দাজ করা গিয়েছিল। নতুন এক বাংলাদেশের শুভ আবির্ভাব হলো, যার অগ্রভূমিকায় যারা প্রাণ দিয়ে মজবুত করেছেন তাদের আমরা কখনোই ভুলব না। গুলি খাইছে একটা।